যে দোয়াটির কথা বলবো দুটো কারণে তা আমার অত্যন্ত পছন্দের দোয়া। এক, আমি বিয়ে করেছি এবং আমার স্ত্রী ও সন্তান আছে। দুই, পৃথিবীর বর্তমান সমস্যার কারণে আমাদের সবাইকে এই দোয়ার ক্ষমতা বুঝতে হবে। এই পৃথিবীর মৌলিক প্রতিষ্ঠান পরিবার আজ বিপদের সম্মুখীন। এখানকার অধিকাংশ মানুষ, এমনকি মুসলমানরাও, এই সমস্যা থেকে নিরাপদ নয়। যেই ঝড় থেকে বাঁচতে চাই সে ঝড় আমাদের সবার বাড়িতেই। মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। এই সব চিৎকার চেঁচামেচি, নাম ডাকাডাকি, হতাশা, দুঃখ, অপমান, স্বামী স্ত্রীর ঝগড়া, পিতামাতা ও সন্তানের মধ্যকার বিভেদ থেকে বাঁচার জন্য। আমাদের পরিবার বিভক্ত হচ্ছে। ভাই ভাইয়ের সাথে কথা বলে না, পিতামাতা সন্তানের সাথে কথা বলে না। আমি সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা ইসলামিক কাউন্সেলিং নিয়ে কাজ করেন তাদের কাছে কোনো না কোনো মা, বাবা, স্বামী বা স্ত্রী বলেছে, আমি আমার সন্তানের সাথে কথা বলতে পারি না, সে আমার সাথে চিৎকার করে, আমরা কথা বলি না, সে এই কাজ করছে, আমি জানি না কিভাবে তাকে বিরত রাখব, আমার স্বামী এই করে, আমার স্ত্রী এই করে, ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ। এই সংকট বাড়ির ভেতরে পরিবার এখন পরিণত হয়েছে এক দুঃখ, হতাশা, রাগের জায়গা। মানুষ যেখান থেকে পালানোর চিন্তা করে। এখানে আল্লাহ আমাদের অত্যন্ত উপযুক্তভাবে এবং সুন্দরভাবে চাইতে বলেছেন যে পরিবারই হবে আশ্রয়স্থল। বাইরের পৃথিবী হলো করের জায়গা। তুমি বাইরে যত দুর্ভোগ পাও, আশ্রয় খুঁজবে তোমার ঘরে। এই ঘর তোমাদের নিরাপদ দুর্গ। এখানে আছে তোমার সঙ্গী, সঙ্গিনী, সন্তান, যাদের দেখলে তোমার দুশ্চিন্তা দূর হয়। কিন্তু এখন হয় উল্টো, পরিবারের লোকদের দেখলে আমাদের দুশ্চিন্তা শুরু হয়। আপনারা জানেন মানব অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী আবেগ সম্পর্কে। আমি মনে করি সবচেয়ে শক্তিশালী আবেগ হলো সন্তানের জন্য মায়ের আবেগ। এটাই সবচেয়ে শক্ত বন্ধন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বিবাহিত। বিয়ের পর প্রথম দিকে আপনারা একে অপরের প্রতি এতটাই আচ্ছন্ন ছিলেন যে হয়তো বলেছেন, তুমি সত্যিই অসাধারণ, আমার বিশ্বাস হয় না তুমি আমার স্বামী, ইত্যাদি অনেক অদ্ভুত আচরণ। এগুলো অন্যের কাছে হাস্যকর লাগে। স্বামীর মুখে সবসময় একটা হাসি লেগেই থাকে। তেমনি স্বামীর নাম যখন নেওয়া হয়, স্ত্রী লজ্জা পায়। 10 বছর সংসারের পর এমন কি হয় যে স্বামী স্ত্রী পরস্পরের নাম শুনলে বিরক্ত হন? মায়ের সাথে সন্তানের সম্পর্ক যে সবচেয়ে আবেগী, তার একটা উদাহরণ দিই। ধরুন, স্বামী তার স্ত্রীর সাথে কথা বলছে। পাশের ঘরে বাচ্চা একটু কান্নার শব্দ করল, আর অমনি মা দৌড়ে পাশের ঘরে চলে গেলেন বাচ্চার অবস্থা দেখতে। স্বামী হয়তো কথার মাঝখানে ছিল, খুব গুরুত্বপূর্ণ কথা বলছিল, কিন্তু বাচ্চার কান্নার শব্দ শোনার সাথে সাথে মা আর সেখানে থাকতে পারল না। মা আর সন্তানের মধ্যে কোনো কিছুই আসতে পারে না। পাঠকদের মধ্যে যারা মা, তাদের বলছি, আপনারা কি কল্পনা করতে পারেন মুসা আলাইসাল্লামের মায়ের মনের অবস্থা? তিনি শিশুকে পানিতে রেখে দিলেন। আপনি আপনার সন্তানকে সামান্য সময়ের জন্য ঘরের বাইরে রাখলে কিছুক্ষণের মধ্যেই আপনার স্বামী ফোন করা শুরু করবেন। কোথায় সে? তুমি কি তাকে দেখেছ? তাকে দেখেছ কি করছে সে? আপনি আধা ঘন্টা দেরি করে সন্তানকে স্কুল থেকে আনতে গেলেই আপনার কেমন মনে হয়? আমি জানি কেমন লাগে। আমিও একবার আমার সন্তানকে স্কুল থেকে আনতে দেরি করেছিলাম। আমি আনি, তখন আমার স্ত্রী কী ধরনের মানসিক অস্থিরতার মধ্যে ছিল। মাঝে মাঝে এমনও হয়, বাসার ভেতরেই আছেন কিন্তু সন্তানকে দেখতে পাচ্ছেন না। তখনই বলে ওঠেন, কোথায় গেলে বাবা শামীন? কোথায় তুমি? আমি বাথরুমে মা, চিন্তার কিছু নেই, আমি এখানেই আছি। এখন মুসা আলাইসাল্লামের মায়ের মনের অবস্থা চিন্তা করে দেখুন। তিনি তার সন্তানকে এমন জায়গায় ছাড়ছেন যেখানে দৃশ্যত মৃত্যু অপেক্ষমান, কারণ পেছনে যা আছে তা আরও নিষ্ঠুর শত্রুসৈন্য। তিনি জানেন না কি হবে তার সন্তানের সাথে, কি বিপদ অপেক্ষা করছে, জানেন না। তারপরও কেবল আল্লাহর উপর ভরসা করে পানিতে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। আরও দুজন নারীর কথা বলি। আরেকজন নারীও বিমর্ষ মানসিক অবস্থায় ছিলেন। এই কাহিনীর মধ্যেই একজন সত্যিকার খারাপ মানুষের সাথে তার বিয়ে হয়েছিল, ফেরাউনের সাথে। আপনারা জানেন নারীরা মাঝে মাঝে কি কঠিন পারিবারিক পরিস্থিতিতে থাকে। সাধারণত আমাদের মতো সমাজে আপনি চাইলেই দরকারি নম্বরে কল করতে পারেন, খারাপ কিছু হলে পুলিশকে কল করতে পারেন। এখন এই নারীর বেলায় আমরা কোনো শারীরিক অত্যাচারের কথা জানি না, তবে কুরআন আমাদের স্পষ্ট মানসিক অত্যাচারের কথা বলেছে। তাও এর জেশি যে তাকে সাহায্যের আবেদন পর্যন্ত করতে হয়েছে। তিনি একটা ভয়ঙ্কর সম্পর্কের মধ্যে আবদ্ধ ছিলেন। আবার তিনি পুলিশকেও বলতে পারছিলেন না, কারণ তার স্বামী ফেরাউন ছিলেন পুলিশের মালিক। তিনি সরকারের কাছেও অভিযোগ করতে পারছিলেন না, কারণ ফেরাউন তখন নিজেই সরকার। ফেরাউন ছাড়া তার কোনো দিকে যাওয়ার উপায় নেই। তিনি ঝড়ের মধ্যে ছিলেন এবং কোনো আশ্রয়স্থল পাচ্ছিলেন না। কিন্তু যখন এই বাচ্চাটি ভেসে এলো, তিনি কি বলেছিলেন জানেন? তিনি শিশুটিকে কোলে তুলে নিয়ে বললেন, কুর্রাতু আইনিনলি, অর্থাৎ সে হবে আমার চোখের প্রশান্তি।
এই ঝড়ে সে হবে আমার আশ্রয়স্থল, সে হবে আমার একমাত্র আনন্দের উৎস, কারণ আমি অত্যন্ত দুঃখের মধ্যে আছি। এই সন্তানহীন নারী একটি শিশু পেল, আর মুহূর্তেই তার সমস্যা হারিয়ে গেল। এমনকি ফেরাউন থেকেও নিজেকে আলাদা করলেন। সে শুধু তার জন্য চোখের শাস্তি হবে, অন্য কারো জন্যে না, ফেরাউনের জন্যে না। আর একটি বিষয়, কেন এই দোয়া এত সুন্দর, শক্তিশালী ও অলঙ্কারপূর্ণ? আপনারা জানেন, যখন কোনো মা তার সন্তানকে হারান, যা এই ক্ষেত্রে ঘটেছে, এবং তিনি যখন আবার সে সন্তানকে ফিরে পান, আপনারা কি ভাবতে পারেন ওই মায়ের অনুভূতি, আনন্দশ্রু? আপনারা কি ভাবতে পারেন সে সময়ের আবেগ? এখন বুঝুন কিভাবে আল্লাহ বর্ণনা করলেন সে আবেগ। আল্লাহ তার অনুগ্রহের কথা মুসা আলাইহিসসালামকে বললেন, ফারাজানাকা ইলা উম্মিকা লাউ তাকাররা আইনুহা ওয়ালা তাহজান। আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে করে তার চক্ষু শীতল হয় এবং সে ব্যথিত না হয়। সূরা তহা 40। যাতে তার নয়ন জুড়ায়। আল্লাহ এখানে বর্ণনা করেছেন সবচেয়ে আশ্চর্যজনক আনন্দের কথা, সবচেয়ে আশ্চর্যজনক শান্তির, মাতৃহৃদয়ের সবচেয়ে অবর্ণনীয় অনুভূতি। কী ধরনের বাক্যরীতি তিনি ব্যবহার করলেন? নয়ন জুড়ায়, অত্যন্ত মজবুত এ ভাব প্রকাশের জন্য। তাই আমরা আল্লাহর কাছে আবেদন করি আমাদের স্ত্রী সন্তান যেন আমাদের নয়ন জুড়িয়ে দেয়। আপনারা যখন কেউ বলেন আমি বিয়ে করতে চাই, তখন আল্লাহর কাছে আরেকটু বাগিয়ে বলুন, আল্লাহ, আমি এমন স্বামী বা স্ত্রী চাই যাকে দেখলে আমার নয়ন জুড়াবে আর আমাকে দেখলে তার।